আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো পাঙাশ মাছ অনেকেরই অপছন্দ। তো আমি যেভাবে সরিষা বাটা পুরাটা পাটায় বাটা মশলা দিয়ে যেভাবে রান্না করি এভাবে করলে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি ফার্স্টেই রান্নায় চলে যাচ্ছে, যে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি চুলাতে কড়াই গরম করে নিয়ে আমি ভাজনাটা তুলে নিচ্ছি। তো আমার ভাজনার ভিডিওটা অনেকেই জানেন আমি কীভাবে ভাজনা উঠাই। তো এখানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভেজে নিয়ে তারপরে জিরাটা দিয়েছি। জিরাটা দিয়ে এখন ভেজে নিয়ে যে ব্রাউন কালার করছে এখন এটা উঠাই নিব। আর এই যে এখন কড়াইতে দিয়ে তেল এই একই কড়াইতে আমি তেলটা গরম করে নিয়ে মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। যেহেতু পাঙাশ মাছ ভাজার সময় অনেক পরিমাণে তেল ছিটে, সাবধানে এই জন্য ঢেকে ভাজতে হয়। ঢেকে ভাজলে ভালো হয় কি গায়ে ফুটে আসে না। তো এই যে মাছ ভাজতেছে আর পাশে একটা মশলা বেটে নিছি, পেঁয়াজ আদা আর সরিষা। তো তিনটা জিনিস আমি একসাথে বেটে নিছি শিলপাটায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিব। তো যেহেতু আমি পুরাটাই পাটায় বাটা মশলা দিয়ে করব, অবশ্যই এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। যারা পাঙাশ মাছ খেতে চান না তারাও আশা করছি এভাবে যদি একবার ট্রাই করে দেখতে পারেন, এভাবে ট্রাই করে রান্না করেন তাহলে ইনশাল্লাহ অনেক মজা হবে। আর এই রান্নাটা অনেক মজা হয় খাইতে। তো এই যে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো এই পেস্ট দিয়ে আমি এখন তার মাছটা রান্না করব। মাছটা ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো, যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। আর সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি, সেম কড়াইতে আর সেম তেলের ভিতরে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যেন বড় না হয়, আপনাদের যেন বিরক্তি না লাগে এই কারণে। তো এই যে মশলাটা আমি হালকা একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিছি, কষিয়ে নিছি। আর এখন দিয়ে দেব সেই পাঙাশ মাছের মাথাটা। তো মাথাটা তো আমি হালকা করে ভাজছি, এই কারণে আমি মাথাটা কষিয়ে নেব আগে, আলাদা করে তরকারির ভিতর দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এই যে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা যখনই উপরে উঠে আসছে তখনই আমি এই যে তরকারির ভিতর পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিলাম। তো ঝোলের এই যে পানিতে যখন বলক উঠে আসছে তখনই আমি সেই ভাজা লাল লাল করে ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিব। অনেক সিম্পল একটি রান্না কিন্তু অসাধারণ স্বাদ। ট্রাস্ট মি, একবার হলো ট্রাই করবেন এভাবে পাটায় বাটা মশলা দিয়ে। আমি যে মশলাটা করছি আদা পেঁয়াজ আর সরিষা একসাথে, কালো সরিষাটা বেটে নিছি, তো ওটা দিয়ে রান্না করতেছি। মূল ইনগ্রিডিয়েন্টসটাই ওটা। তো এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালোভাবে বলক উঠে আসছে। তো সেই যে আমি যে ভেজে রাখছিলাম সেই সেই মশলাটা আমি যে শিলপাটায় আবারও বেটে নিছি। আমি মিক্সার ইউজ করি না, গ্রাইন্ডার আমি ইউজ করি কম। তো আমি শিলপাটাটা বেশি ইউজ করি। আমার মনে হয় যে হাতে করা সব কিছুর স্বাদটাই আলাদা। তো এই যে এখন এই ভাজনাটা দেওয়ার পরই দেখবেন তরকারির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখুন ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে। তো আমি এর মাঝে লবণটা দেখছি, যে লবণটা আমি ফার্স্টে দিয়েছি আমার লবণ দিতে হয়নি, একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো এই যে দেখুন সেই সরিষা বাটা দিয়ে পাঙাশ মাছ রান্না। তো সরিষা বাটা দানা যাই দেন, এই পাঙাশ মাছে কিন্তু এলাচ দারচিনি আর তেজপাতা দিতেই হবে। তো এলাচ না দিলে মাছটার সেন্ট আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলের। সবাইকে আল্লাহ হাফেজ।